হ্যালো বন্ধুরা, এখন আমি হটস্টারে আসা হোয়াট ইফ সিজন 3 এর রিভিউ করতে চলেছি। আছে টোটাল 8টা এপিসোড এবং অ্যাভারেজ ডিউরেশন আপনারা ধরতে পারেন 25 মিনিট থেকে 32 মিনিট। লাস্ট এপিসোডটাই 32 মিনিট। তো কেমন হলো এই সিজনটা? আগের দুটো সিজন আমার দেখা আছে। সিজন 2 এর আমার রিভিউ চ্যানেল রয়েছে। সিজন 1 যখন এসেছিলো তখন আমি রিভিউ করতাম না, তো আমি সেই সময় ওইটা আমি করে উঠতে পারিনি। তো সিজন 1টা আমার ডেফিনেটলি ভালো লেগেছিলো। সিজন 2টা আমার ঠিকঠাক লেগেছিলো ভালো। তবে সিজন 3 কি ভালো হলো? এবং ফিনালে যেটা বলা হচ্ছিলো সিজন 3 ফিনাল, তো সেটা কি একেবারে ভালো রকম হলো? এর থেকে বেশি জানতে হলে আপনাকে ভিডিওটা দেখতে হবে। তো দেখুন, ভিডিওটা খুবই শর্টের মধ্যে আমি করে দিচ্ছি, কারণ এই সিজনের এরকমভাবে তো গল্প বলা যায় না। তবে কেন, হোয়াট ইফ মেন জিনিসটা কি, আমাদের এমসিউর যা যা সিনেমা এসেছে সেইগুলো যদি গল্পগুলো যদি সেরকমভাবে শেষ না হতো, তার যদি অন্য কোনো এন্ডিং হতো, তাহলে কি হতে পারতো, সেরকমই আমাদের হোয়াট ইফ কিন্তু দেখিয়ে থাকে। ওয়াচার যে প্রথম থেকে সেটা দেখে এবং তার নির্দেশে বলা যায় সেই সমস্ত কিছু পুরো এটা দেখে যাচ্ছে। কিন্তু ওয়াচারেরও যে একটা নিজস্ব শপথ রয়েছে এবং তাদের যে জায়গাটা রয়েছে সেখানে তাদের মধ্যে কি প্রবলেম রয়েছে এবং সেখান থেকে ওয়াচার যে দেখে যাচ্ছে, মানে এদের সবাইকে, তাদের সাথে কিভাবে একটা এমন কোনো পদক্ষেপ নিচ্ছে যেটার জন্য তাকে ওয়াচার জায়গা থেকে তাকে রিট্রিট করা হচ্ছে এবং তাদের এগেনস্টে একটা লড়াইও হয়ে যাচ্ছে। এবং সেখানে এই নতুন যে অ্যাভেঞ্জার্সরা রয়েছে তারা কিভাবে ওয়াচারকে প্রোটেক্ট করছে এবং কিভাবে এই ওয়াচার ওয়ার্ল্ডটা স্ট্রেঞ্জার ওয়ার্ল্ডের সাথে ইউনিভার্সেটে, ওয়ার্ল্ড থেকে বলা উচিত না, ওয়াচার ইউনিভার্সটা কীভাবে স্ট্রেঞ্জার ইউনিভার্সের মধ্যে মানে চলে যাচ্ছে বা পৌঁছে যাচ্ছে এবং সেখানে তারপর তাদের সাথে কী হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই কাজটা দেখতে হবে। দেখুন, এই কাজের মধ্যে কিছু জিনিস আমার ভালো লেগেছে, তবে অনেকটাই কিন্তু আমার এখানে মানে ভালো লাগেনি। ভালো কি লেগেছে, মানে প্রত্যেকবারের মতো জেফ্রি রাইট যে এখানে ওয়াচারের ডাবিং করেছে, অ্যাজ অলওয়েজ আমাদের সবসময় ইমপ্রেস করে এবং সেটাই এখানেও করতে পেরেছে। তো তার ডাবিং কিন্তু বেশ ভালো রকম হয়েছে। ভিএফএক্সের কাজ আমি বলবো এখানে ভালো রকমই করা হয়েছে আগেরগুলোর তুলনায়, মানে অ্যানিমেশনের কাজ আগেরগুলোর তুলনায় বেটারই করা হয়েছে। মিউজিকের কাজও আমার এখানে ঠিকঠাক, মানে বিজিএমের কাজ কিন্তু এখানে ঠিকঠাক লেগেছে। তবে খারাপ কী করা হয়েছে সিনেমার মধ্যে, এই সিরিজটার মধ্যে গল্পগুলো খুব একটা বেশি কনভিন্সিং না। প্রথম 4টে এপিসোড খুবই বাজেভাবে করা। লাস্ট 4টে এপিসোডের মধ্যে তবুও একটা কিছু যেন আসছে গল্পটার মধ্যে এবং কোথাও যেন একটা মানে কনক্লুশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রথম 4টে এপিসোডে জাস্ট কোনো মাথা নেই, মুন্ডু নেই, মানে গল্পের সাথে কোনো মিলই নেই। কোথার থেকে হচ্ছে, কেন হচ্ছে, জাস্ট আপনি কোনো খুঁজে উঠতে পারবেন না। এবং সেগুলোকে ন্যারেশন এবং সেগুলোকে মানে লার্জার দ্যান লাইফ করে এমনভাবে দেখানো হচ্ছে যেগুলো কোনোভাবেই ভালো লাগছিল না। সো সেগুলো খুব বোকা লাগছিল। দ্বিতীয় জিনিস হলো, মার্বেল যে কোনো কাজে হোয়াট ইফেও যখন হয়েছিল, আগেরগুলো যখন হতো, একটা ইমোশন কিন্তু কাজ করতো। এখানে কিন্তু ইমোশনাল স্টোরিগুলো ভালো হয়ে উঠতে পারেনি, যার জন্য এই সিরিজটা কিন্তু সেরকমভাবে ওয়ার্ক করবে না। এবং আরেকটা জিনিস হলো, এই গল্পগুলোর মধ্যে যে জিনিসটা থাকে, দেখুন অ্যাকশন অ্যানিমেশনে অ্যাকশন এগুলো সবই ঠিক থাকে, তো এইগুলো নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না। কিন্তু মেন প্রবলেম হলো স্টোরি লাইন, স্টোরিকে আপনি কীভাবে বলছেন সেটা যদি ভালো রকম না হয় তখন কিন্তু সেটা ড্র্যাগ ফিল হতে মনে করো। এটাও কিন্তু আমার এই গল্পটার মধ্যে কিন্তু মনে হয়েছে সেরকমই, কারণ এর এক তো শুরুর থেকে এরকম হয়েছে, তারপরে একটা সময়কে মনে হলো গল্পটা এমন একটা জায়গায় শিফট করবে এবং এন্ডিংটা যেই জায়গায় গিয়ে শেষ করছে সেখানে কিন্তু আরও অনেক প্রশ্ন তুলে দিচ্ছে এবং সেই প্রশ্নগুলো তখনই তুলছে যখন এই মনে হচ্ছে যে এই গল্পের মধ্যে তো আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আমাদের একেবারেই জানায়নি। ডেপথে গেলে অনেক বেশি অন্তত ইনফরমেশন আসতো, এই সিরিজটা হয়তো আরও বড় হয়ে যেত। তাহলে কেন এরকমভাবে শেষ করা হলো? তাই ফিনালেটা একটু কনফিউজিং থেকে যাবে আমার কাছে। ফিনালেটা ততটা সেরকমভাবে জমলো না যতটা হওয়া উচিত ছিল। বাট এই কাজটাকে বলবো আমি ওয়ান টাইম একটা টাইম পাস ওয়াচ হিসাবে আপনি এটাকে দেখতে পারেন। যদি রেটিং দিতে বলেন, আমার কাছে এই কাজটা একটা অ্যাভোভ অ্যাভারেজ কাজ হিসাবে থাকবে। ম্যাক্সিমাম 2.75 দেবো, আউট অফ 5 বলবো। হটস্টারে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবং হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, আমি সুইচ করে দেখছিলাম। এবং থাম্বনেলে যেটা রেখেছিলাম রণবীর সিংকে এখানে একটা মানে হোমাজ দেওয়া হয়েছে, কেন সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এতদিনে জেনেও গেছেন অনেকে। এপিসোড 2তে একটা জায়গা আছে, সেই বজনে দে ধেরক ধেরক ওই গানটার রিক্রিয়েশন কাইন্ড অফ একটা করে ওরকম ধরনের কিছুটা স্টেপ কপি করে এখানে একটা গান পেশ করা হয়েছে, যেটা দেখলে আপনার এমনি হাসি পাবে। আর করা হয়েছে কাকে দিয়ে দেখবেন, ইটারনালসে গঙ্গকে দিয়ে, মানে জঘন্য ওটা। যাই হোক, জঘন্য। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।